আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। দেখতে দেখতে আমাদের ছোট ছেলের আসার সময় হয়ে এলো। 1 মাস 2 মাস করতে করতে কখন যে নবম মাসে পা দিয়ে দিয়েছি নিজেরই খেয়াল নেই। যেহেতু এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি, তাই আগে থেকেই কি হবে না হবে আমি জানতাম। বাট তারপরও মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে ঠিক মতো আমি সাবধানে থাকতে পারবো কিনা, সবকিছু ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, লাস্ট পর্যন্ত আমি সবকিছু পারবো কিনা একা একা। কারণ এখানে আমার বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কেউই থাকে না। আর জোহানের সময় তো রনি আমার সাথে থাকতে পেরেছে হসপিটালে, বাট এবার জোহানকে রাখতে হবে বাসায়। তো এই কারণে হয়তো কি মানে আমাকেই হসপিটালে একা থাকতে হবে। তো জানি না, আল্লাহর উপর ভরসা করে আছি। যেহেতু ডাক্তাররা এখানে আগে থেকে জানিয়ে দেয় যে কখন কি হবে না হবে, তো আমরা সেই অনুযায়ী বাবুর জন্য সবকিছু কেনাকাটা করেছি। আর ওই লিস্টটাও হচ্ছে হসপিটাল থেকে দিয়ে দিয়েছে। তো জোহানের সময় হয়েছিল কি, আমরা তো নতুন বাবা মা হয়েছি, তো যত কিছু লিস্টে ছিল সবকিছুই আমরা কিনেছি। তো দেখা গেছে অনেকগুলো জিনিসই হচ্ছে আমাদের বেকার কেনা হয়েছে, লাগেনি, অতটা প্রয়োজন পড়েনি। এবার যেহেতু আমরা প্রো হয়ে গিয়েছি, তো যেটা প্রয়োজন অ্যাকচুয়াল সেটাই আমরা কিনেছি বাবুর জন্য। যা কিছুই কিনেছি সবকিছু অল্প অল্প করে নিয়েছি, মানে যেটা প্রয়োজন আর কি, সবকিছুই আমরা অল্প অল্প করে নিয়েছি। নতুন বাবুর জন্য খাট নিয়েছি, পরার জন্য জামা, টুপি, হাত মোজা, পা মোজা, যাই হোক। তো এই আমার সেকেন্ড প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়ে। তো তখন থেকেই আমার হচ্ছে একটু এক্সট্রা কেয়ার করে ডাক্তার নার্সরা। তো যখন আমার হচ্ছে 7ম মাস চলে, তখন থেকেই হচ্ছে আমাকে প্রতি সপ্তাহে বাসায় একজন নার্স এসে দেখে যেত। প্রতি উইকে আমার নিয়ম করে মনিটরিং হচ্ছে মেশিনে বাবুর হার্টবিট আর মুভমেন্ট কাউন্ট করা। তো আধা ঘন্টা করে সে এসে দেখে যেত। যেহেতু আমার ডায়াবেটিস ছিল, তো ডাক্তাররা আমাকে হচ্ছে নিয়ম করে খাবার খেতে বলে, ডায়েট চার্ট দিয়ে দেয় হসপিটাল থেকে। তো সেই অনুযায়ী আমি খাবার খেতাম, খেজুর, তারপর তরমুজ, এগুলো কম করে খেতে বলতো আমাকে। ভাতের পরিমাণ যাতে কমিয়ে খাই, মাছ মাংস যাতে কমিয়ে খাই, সবজি বা নিউট্রিশন আছে যে ফুডগুলোতে, ওগুলো বেশি করে খেতে বলেছে। আর হচ্ছে প্রতিদিন মানে 3 বেলা খাওয়ার আগে পরে আমার রক্ত দিয়ে মেশিনে টেস্ট করা লাগতো ডায়াবেটিস কত কমেছে বা বেড়েছে। এটা আবার আমার মোবাইল অ্যাপে আমি লিখে রাখতাম, সেটা আবার তারা হসপিটাল থেকেই দেখতো, প্রতি উইকে একবার চেক করতো। তো আমি ভালো মতোই সেটা আয়ত্তে রেখেছিলাম। বাট মাঝে মাঝে একটু গরুর মাংস বা অতিরিক্ত খাবার খেয়ে নিলে তখন একটু বেড়ে যেত ডায়াবেটিসের মাত্রা। তো যাই হোক, এরকম নার্স বাসায় আসতে আসতে আমার একদম লাস্ট পর্যায়ে এসে পড়ে সময়। 3-4 দিন আগে আমার চেক আপ ছিল নার্সের কাছে গিয়েছিলাম, তখনও তেমন কিছু ধরা পড়েনি, সবকিছু ঠিকঠাকই ছিল। গত 1 তারিখে হচ্ছে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালে। আমার ডিউ ডেট হচ্ছে আগস্টের 20 তারিখ। তো সেই নিয়ম করে 1 তারিখে সে অ্যাপয়েন্টমেন্ট আমাকে দেয়। তো সবকিছু যে ব্লাড টেস্ট, তারপরে নার্সের কাছে যে চেক আপ করে এনেছি সেই কাগজপত্র ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার সবকিছু চেক করার পরে বলে যে বেবির ওজন একটু বাড়তেই আছে। তো তোমার যেহেতু 38 সপ্তাহ পার হয়ে গিয়েছে আর বেবির জন্য অনেক বেশি, তো তোমাকে কালকেই ভর্তি হতে হবে। আমরা হয়তো মেডিসিন দিয়েই তোমার ব্যথা উঠিয়ে বেবিকে বের করে আনবো। তো এটা শুনে আমি তো ভয় পেয়ে গেছিলাম একটু যে মানে মেডিসিন দিয়ে ব্যথা উঠে আবার কিরকম কি, আগের বার তো আমার নর্মাল পেইনই উঠেছিল। আর এরপরে আমাকে আবারও মনিটরিং এ পাঠানো হয় যে এখন কি অবস্থা বেবির। তো তখনই হচ্ছে মেশিনে মনিটরিং করতে গিয়ে ধরা পড়ে যে আমার অলরেডি কনস্ট্রাকশন শুরু হয়ে গিয়েছে। নার্স আমাকে বলছে যে 3 বার করে কনস্ট্রাকশন হয়েছে, তুমি নিজে টের পেয়েছো কিনা, বাট আমি কিছুই টের পাইনি। তো এভাবে হচ্ছে আমাকে বললো কালকে ভর্তি হতে। তো সেদিন ছিল 1 তারিখ, আর 2 তারিখে আমরা যাব হচ্ছে হসপিটালে ভর্তি হওয়ার জন্য। তো সেদিন আমরা সেখান থেকে চলে আসি। আর বাসায় আসার পরে আমাদের ব্যাগ ট্যাগ গুছানো আগে থেকেই ছিল, জাস্ট একটু রিচেক দিয়ে নিচ্ছিলাম যে ব্যাগে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাবু আর আমার জন্য 2টো আলাদা আলাদা ব্যাগ করি। বাবুর জামা, তারপরে বাবুর ক্রিম যেটা আমি ইউজ করতে পারবো ও ইউজ করতে পারবে,
তারপরে হচ্ছে বাবুর হাত মোজা, পা মোজা, টুপি। আর একটা ব্যাগের মধ্যে আমি হসপিটালে কি কি পরবো, আমার কি কি লাগবে, টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি, তারপরে সাবান, শ্যাম্পু, এই সমস্ত জিনিস তো হসপিটাল থেকে আমাকে দিবে না, তো এগুলো আমি নিয়ে নিয়েছি যাতে আমার ওখানে গিয়ে বারবার রনিকে বলতে না হয়। একটা স্প্রে বোতল নিয়েছি যেটা হচ্ছে হসপিটালের লিস্টে ছিল, ডেলিভারির সময় এটা আমার কাজে লাগবে। আর যেহেতু আগামীকাল আমাকে ভর্তি হতে হবে তাই কিছু কেনাকাটাও আমার বাকি ছিল, তো ওইগুলো কিয়াবি থেকে কেনাকাটা করে বাসায় এসে সব ব্যাগপত্র গুছিয়ে তারপর রেডি হয়ে গিয়েছিলাম পরের দিনের জন্য। আর তারপরে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই কারণ সকালে আমার 9টা বাজে হসপিটালে গিয়ে ভর্তি হতে হবে। এই তো এইভাবে আমার 1 তারিখের দিনটা শেষ হয়। খুব ভয় ভয় লাগছে যে 2 তারিখে কি হবে না হবে। যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন যাতে ভালোই ভালোই সব কিছু মিটে যায়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।